এই পর্বে আমরা পাপেট ওয়ার্বের সাহায্যে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায়, অর্থাৎ এই পাপেট ওয়ার্ব টুলের সাহায্যে ফটোশপে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায় সেটি জানবো। এটি করতে অবশ্যই ফটোশপ CS6 বা ফটোশপ CC বা এর পরের নতুন ভার্সনগুলো ট্রাই করতে হবে। এর পূর্বের ভার্সনগুলোতে অ্যানিমেশন বা ভিডিও এডিটিং অপশনটি নাও থাকতে পারে। তো আমরা এই পাখিটিকে প্রথমে প্যাথ তৈরি করে নিয়েছি, তো সেটিকে প্যাথ করে পরে আমরা অ্যানিমেট করে ফাইনালি এই অপশনে রূপান্তর করব এবং এটি কি হয় সেটি এখন আমরা দেখব। টাইমলাইনে গেলেই এখানে আমরা যদি প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখুন সেই পাখিটি এখন পাপেট ওয়ার্বের মাধ্যমে এরকম উঠছে এবং এই অ্যানিমেশনটি আমরা ফাইনালি তৈরি করব। তো চলুন শুরু করা যাক। এটাকে আমি ক্লোজ করে দিলাম, আপাতত এই টাইমলাইনটি লাগছে না। তো আমরা এই ইমেজটিকে প্রথমে ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল জে চেপে আমি ডুপ্লিকেট করে নিলাম। এবার এখানে প্যাথে আমি যদি যাই, এখানে আগে থেকেই প্যাথ করা রয়েছে এই আউটলাইন, এই পাখির যে আউটলাইনটি সেটি আগে থেকেই তৈরি করা রয়েছে। আশা করি এটি আপনারা তৈরি করতে পারবেন পেন টুল বা কালার রেঞ্জ ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা পূর্বে দেখিয়েছি। তো এই এটিকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা লেয়ারে যাই। এখান থেকে আমরা কন্ট্রোল চেপে এখানে ক্লিক করি অ্যাড লেয়ার মাস্ক। কন্ট্রোল চেপে এখানে করার কারণ হচ্ছে এটি ভেক্টর লেয়ারে তৈরি হবে, ভেক্টর মাস্ক তৈরি হবে সেই জন্য। তো আমরা এখানে কন্ট্রোল চেপে আমরা এখানে ক্লিক করলাম, এখানে এটি তৈরি হয়ে গেল। আমরা এটি রিনেম করি অরিজিনাল। অবশ্যই রিনেম করার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমরা পূর্বে বলেছি। তো এটিকে আমরা এখন কপি করব, অর্থাৎ এটি অরিজিনাল, এটি থাকবে সব সময়। তো এটিকে আমরা কপি করলাম, এটিকে আমরা উইংস নামে সেভ করতে পারি। আচ্ছা, তো এটি আমরা দুটি হাইড করে দিলাম। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজে কাজ করব। এখান থেকে আমরা ল্যাসো টুলটি সিলেক্ট করি, অল চেপে আমরা এভাবে একটি সিলেকশন তৈরি করি। যদি খুব বেশি কাছে হয়ে যায় তখন আমরা কন্ট্রোল ডি চেপে আবার আনডু করি। আমরা অর্থাৎ এই পাখিটি এই ব্যাকগ্রাউন্ড থেকে মুছে ফেলবো, সেই জন্য আমরা এটি সিলেক্ট করছি, কারণ এই পাখিটি এখানে উড়বে, তাই অরিজিনাল পাখিটি আমরা মুছে দিচ্ছি। এবার আমরা শিফট চেপে ব্যাকস্পেস যদি চাপি তাহলে এরকম ফিল কমান্ডে আসবে, এখান থেকে কন্টেন্ট আওয়ার ওকে। কিছুক্ষণ কাজ হবে, অর্থাৎ এটি আপনার কম্পিউটারের প্রসেসরের উপর ডিপেন্ড করে কতক্ষণ সময় নেবে সেটা ডিপেন্ড করে। তো এই কাজ করার পর এটি দেখুন মুছে গেল। তো এটিকে আমরা ইচ্ছা করলে রিমুভ করতে পারি বিভিন্ন ব্রাশ টুল দিয়ে। তো আমরা এটি এত দূর যাচ্ছি না, আমরা খুব সহজে এখানে এটিকে আমরা গাউসিয়ান ব্লার ইফেক্ট দিয়ে এটিকে মুছে দিতে পারি। ব্লার, ফিল্টার মেনুতে গিয়ে ব্লার থেকে আমরা গাউসিয়ান ব্লারে নিয়ে আসি। এখান থেকে আমরা 50 ভ্যালু দিয়ে ওকে দিই। ব্যাস, আমাদের ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। এবার দেখুন এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি বেশ ফোকাস হচ্ছে, পিছনটায় ব্লার করে দেওয়ার কারণে এই সাবজেক্টটি বেশ ফোকাস হয়েছে। তো যাই হোক, এবার আমরা এটিকে পাপেট ওয়ার্ব কমান্ডের সাহায্যে কাজ শুরু করব। এডিট মেনুতে গিয়ে আমরা, তবে পাপেট ওয়ার্ব করার আগে আমরা যদি এটিকে স্মার্ট অবজেক্টে রূপান্তর করে নেই তাহলে হয়তো আমাদের কাজ করতে সুবিধা হবে, যেন আমরা ফিচারে পরে এডিট করতে পারি। তো রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আমরা এডিট মেনুতে যাই, তারপর পাপেট ওয়ার্ব এরকম একটা অপশন পাবো। এবার এটিকে আমরা একটু জুম করি, জুম করে আমরা এখানে একটি পিন দিই। এখানে দেখুন একটি কার্সরটি পিন আকারে রূপান্তর হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি এমন একটি পিন তৈরি হবে। তো আমরা যদি অরিজিনালটির সাথে এটি তুলনা করি, এখানে পিন তৈরি করার আগে আমরা এটি যদি চেক করে নেই তাহলে আমরা অরিজিনালটির সাথে তুলনা করতে পারবো পাপেট ওয়ার্ব। এখানে আমরা যদি ক্লিক করি, তো এটিকে আমরা যদি মুভ করি তাহলে আমরা দেখতে পাবো পুরো পাখিটি মুভ হচ্ছে। তারপর ধরা যাক আমরা এখানে আরেকটি পিন তৈরি করি। এবার আমরা যদি এটি মুভ করি তাহলে এটিকে কেন্দ্র করে এটি মুভ হচ্ছে। তারপর আমরা ধরা যাক এখানে যদি আরেকটি পিন দেই, এখানে দেখুন আমি ইচ্ছা করলে এটিকে সরাতেও পারছি এবং এটি স্ট্রেচ হয়ে যাচ্ছে, অর্থাৎ
ডিস্টর্ট হয়ে যাচ্ছে। তো এই অপশনটি আমরা বুঝতেই পারছি এটি অনেকটা পিনের মতো, এটি এখানে আটকানো থাকবে কিন্তু বাকি অংশটিকে আমরা মুভ করতে পারবো। তো আমরা এভাবে আমরা এই পাখির পাখাটি আমরা মুভ করাবো। এবং কোনো পিন যদি ডিলিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার অল চেপে আমরা যদি এখানে যাই, এরকম কেচির একটি চিহ্ন আসবে, এখানে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। শুধু তাই নয়, আমরা এখানে রাইট ক্লিক করলে এখানে অ্যাড পিন, রিমুভ অল পিন এই অপশনগুলো আসবে। আরেকটি ব্যাপার হতে পারে আপনারা যখন সিলেক্ট করবেন তখন প্রথমে হয়তো এরকম অপশনটি আসবে, শো মেশ টিক চিহ্ন দেওয়া থাকবে। তো এটিকে আমরা আনচেক করে দিব, এটি আপাতত প্রয়োজন নেই। তো এখন আমরা এটিকে ফাইনালি আমরা পিন দিয়ে কিভাবে উড়ানো যায় সেটি চেষ্টা করব। তো এখানে আমি এটি রিমুভ করে দিলাম। প্রথমে আমরা এখান থেকে চোখে আমরা পিন সেট করব যেন চোখগুলো ডিস্টর্ট না হয়, এবং অরিজিনালি এই অংশটুকু আমরা আগের মতোই রাখতে চাই, শুধু পাখাটি মুভ হবে, তাই আমরা এখানে পিন অপশন অ্যাড করি। তো এখানে আমরা একটি পিন অ্যাড করি। এখানে লেখা আছে যে দুটি পিনের মাঝখানে যদি নির্দিষ্ট দূরত্ব না থাকে তাহলে সমস্যা হতে পারে। তো আমরা সমস্যা নেই, আমরা ওকে দেই, অর্থাৎ আমরা এই কাছেই পিন সেট করব। এবং এটি খুব বেশি কাছে হয়ে গিয়েছে তাই এখানে পিন সেট করা যাবে না, তাই আমরা একটু দূরে সেট করব। এরপর আমরা এখানে পিন সেট করি। এই অংশগুলো আমরা কোনো রকম ডিস্টর্ট করতে দিব না, সেজন্য আমরা এখানে পিন সেট করছি, অর্থাৎ এটি আগের মতোই থাকবে। এই পাখার দুটি অংশ ঠিক থাকবে। তো এরপর আমরা যেটা করব, এখানে একটি সেট করি এবং এখানে একটি সেট করি এবং ফাইনালি এখানে একটি এবং এখানে। তো আমরা আমাদের পাখির পিনগুলো সেট করে ফেলেছি। এবার আমরা অ্যানিমেশনের জন্য এটি রোটেট করা শুরু করব। আমরা এটিকে নিচে নিয়ে আসি, অর্থাৎ এটি ডানা ভাঁজ করা আমরা তৈরি করলাম। এখান থেকে আমরা ইচ্ছা করলে একটু নিচে নিয়ে আসতে পারি এটিকে স্মুথ করার জন্য। এটি সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো হয়ে গেল আমাদের প্রথম পার্ট। এটিকে আমরা অপাসিটি কমিয়ে দিতে পারি, এখানে 7 কি চাপি যদি, তাহলে 700 দেই। অপাসিটি কমানোর কারণ হচ্ছে আমরা যেহেতু ফ্রেম বাই ফ্রেম এই ইমেজটি তৈরি করব, তাই অন্য ফ্রেমগুলো আমাদের দেখতে হবে, সেই জন্য আমরা অপাসিটি কমিয়ে দিলাম। এবং এখান থেকে এই ফিল্টার মাস্কটি আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি, যেহেতু এটির দরকার নেই। ডিলিট ফিল্টার মাস্ক। তো এই পর্বে পর্যন্ত আমরা পাপেট ওয়ার্পের কিছু কাজ দেখতে পেলাম। আগামী পর্বে আমরা আরও বিস্তারিত জানব। ধন্যবাদ।